আসসালামু আলাইকুম। রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের কাছে শেয়ার করার জন্য। এটা একদম ফুল একটা ভিডিও। এখানে আমি আজকে রান্না করব ভুনা খিচুড়ি। ভুনা খিচুড়ি একদম ঝরঝরে ভুনা খিচুড়ি। তো আমি খিচুড়িটা রান্না করতে যে মুরগিটা ইউজ করেছি সেটা হচ্ছে সোনালী মুরগি, যেটা আমরা রোস্ট করে খাই সেই মুরগি। তো সেটা দিয়েই আজকে খিচুড়িটা আমি রান্না করব। এই খিচুড়িটা একদম ঝরঝরা হবে, একদম ভুনা, মানে ভুনা খিচুড়ি, ঝোল ঝোল না, একদম ঝুরঝুরে। আর হচ্ছে আমি শুধুমাত্র এক ধরনের ডাল ইউজ করেছি এখানে। তো আমি এখানে একটা প্যানে আমি প্রথমত মাংসটা রান্না করব। আপনার গরম মশলা দিয়েছি আর তেল দিয়েছি। তেলে গরম মশলাটা ভালোভাবে ভেজে নেবেন 1 মিনিটের মতো, তাহলে দেখবেন ঘ্রাণটা অনেক ভালো আসে। এরপরে আমি এখানে পেঁয়াজ আর দিয়েছি টমেটো কুচি। এটা ভালোভাবে একটু কষিয়ে নেব, আমি একটু সফট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এরপরে আমি এখানে গরম মশলাগুলো ইউজ করব। এখানে আমি আদা রসুনের পেস্ট দিয়েছি 1 চামচ পরিমাণে। তারপরে দিয়েছি গরম মশলার গুঁড়া এবং জিরার গুঁড়া আর দিয়েছি ধনিয়ার গুঁড়া। এটা দিয়ে ভালোভাবে আমি একটু কষিয়ে নেব যতক্ষণ তেলটা বের না হয়। তো দেখতেই পাইতেছেন তেলটা একদম বের হয়ে গেছে। এই পর্যায়ে যে মাংসটা দিয়ে আমি খিচুড়িটা রান্না করব, সেই মাংসগুলো আমি এই মশলার উপরে সাজিয়ে দেব। এখন কিছুক্ষণ পরপর আমি একটু উল্টে পাল্টে দেব, কারণ উল্টে পাল্টে দিয়ে তারপরে আমি একটা ঢাকনা দিয়ে এটা ঢেকে রাখবো। উল্টে পাল্টে আপনার মাংসটার সাথে মশলাটা যেহেতু মিশে যাবে, এই জন্য আমার উল্টে পাল্টে 2 মিনিট পর 1 মিনিট পর পর আমার এভাবে উল্টে পাল্টে দিতে হবে। এরপর আমি ঢাকনাটা দিয়ে, আসলে মাংসটা আপনি যত কষাবেন ততই আপনার কাছে মাংস খেতে মজা হবে, ভালো হবে। আর মাংসটা আপনি মশলার মধ্যে কষানোর চেষ্টা করবেন। সব আপনার হলুদ মরিচ সব মিশিয়ে যখন দিবেন, ওর চেয়ে আপনি যখন আপনার গরম মশলার মধ্যে যেমন আদা রসুন জিরা এইসব দিয়ে যখন আপনি টমেটো কুচি দিয়ে মাংসটা আপনি ভালোভাবে কষিয়ে নেবেন, এই মাংসটার স্বাদ অন্যরকম। যারা রান্না করেন তারা তো করেন, যারা একেবারে করেন না তারা খেয়ে এভাবে একবার হলেও রান্না করে দেখবেন, অনেক মজা হয় এই খাবারগুলো। যাই হোক, আমি এখানে এখন এই পর্যায়ে এসে আমার মাংসটা প্রায় 3 ভাগের 1 ভাগ হয়ে গেছে। তো আমি এখন হলুদ এবং মরিচ দুটো আমি এখানে দিয়ে আবারও আপনার 2-5 মিনিটের মতো এটা কষাবো। আমি একটু সামান্য পানি দিয়ে আমি ঢেকে রাখবো। এই পর্যায়ে আমার মাংসটা রান্না হয়ে গেছে, দেখতেই পাইতেছেন। আর এখন আমি আপনার আরেকটা প্যান বসিয়ে সেখানে আমি ডাল এবং চাল মেপে নিয়েছি। যে যতটুকু পরিমাণ আপনি মেপে নেবেন ততটা ডবল পরিমাণে আপনাকে পানি দিতে হবে, তবে অবশ্যই পানিটা গরম করে ফুটিয়ে নেবেন। আমি অন্য একটা চুলায় আমি পানিটা মেপে পানিটা ফুটিয়ে নিয়েছি। একদম গরম অবস্থায় ফুটানো পানিটা আপনি এখানে অ্যাড করে দেবেন খিচুড়িতে, না হয় খিচুড়িটা পানসে পানসে একটা ভাব আসবে, খেতে পারবেন না। আর যদি এভাবে রান্না করেন দেখবেন একদম ঝরঝরে হবে খিচুড়িটা। দেখতেই পাইতেছেন আমার খিচুড়িটা প্রায় হয়ে গেছে। এই পর্যায়ে আমি মাংসগুলো এর উপরে সাজিয়ে দেব। মাংসগুলো আগেই আমি রান্না করে রেখেছি, তো সেগুলো উপরে আমি সাজিয়ে আপনার একটু উল্টে পাল্টে আপনার এই ঢাকনাটা দিয়ে আমি ঢেকে রাখবো। দেখতে পাইতেছেন মাংসটা কত সুন্দর হয়েছে, আর খিচুড়ির মধ্যে তো আরও অসাধারণ। তো এভাবে আমি রান্না করি খিচুড়ি। আপনারা কিভাবে রান্না করেন সেটা আমার কাছে বলতে পারেন। আর আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। একদম ঝরঝরে ভুনা খিচুড়ি, আপনার আঠালো নাই, একদম গায়ে গায়ে লেগে নাই, একদম ঝরঝরে হয়েছে।